এমন কি কেউ আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে এবং আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ বহুগুণ ফিরিয়ে দিবেন? নিশ্চয় আল্লাহ তাআলা রিজিক সংকুচিত করেন এবং নিশ্চয় আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করেন এবং তোমাদেরকে আবার আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। দেখেন এই একটা আয়াতে আল্লাহ তাআলা কি বুঝাইছে। আল্লাহ তাআলা বলছে এমন কি কেউ আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। এখন আল্লাহ কি কারো ঋণের মুখাপেক্ষী বা কোনো টাকার প্রয়োজন কি আল্লাহ তাআলার আছে? নাই। তাহলে আল্লাহ তাআলা কেন বলল যে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? কেন? এখন আমরা জানব। উত্তম ঋণ বলতে এখানে আন্তরিকভাবে দানের কথা বলা হয়েছে। মানে এমন কোনো দান যেই দান আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়া হয়। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা এটাকে ঋণ হিসেবে কেন নিছে? আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝাইতেছে। একটাবার ভাবেন, আল্লাহ তাআলা মহান, উনি আমাদেরকে বুঝাইতেছে যে তুমি যদি আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য তোমার রিজিক থেকে দান করো, এইটাকে আমি ঋণ হিসেবে গ্রহণ করব তোমার থেকে, যে তুমি আমাকে দিছো এবং সেইটা আমি তোমাকে আরও বহু গুণে ফিরাই দিব। আল্লাহ তাআলা এইভাবে অ্যাড্রেস করছে, এইভাবে পরিচয় দিচ্ছে যে এটা একটা ছোট ঋণ, যে তুমি যদি আমাকে এটা ঋণ হিসেবে দাও, আমি তোমাকে এটা আবার দ্বিগুণ বহু গুণে ফিরিয়ে দেব। সেটা হইতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে। এবং তার পরের বাক্যটা আমরা যদি একটু খেয়াল করি, যে তার পরের বাক্যতে আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা রিজিককে সংকুচিত করেন এবং প্রশস্ত করেন। মানে আপনার রিজিক বাড়ানোর মালিক আল্লাহ তাআলা, আপনার রিজিক কমানোর মালিকও কিন্তু আল্লাহ তাআলাই। তো অনেকে মনে করে দান করলে হয়তো আমার সম্পদ কমে যাবে, বাট আল্লাহ কিন্তু এটা বলেন নাই। তুমি যদি আল্লাহর জন্য দান করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। এবং এইটাও মনে করায় দিচ্ছে যে আমি কিন্তু রিজিক বাড়াই, আবার আমি কিন্তু রিজিক কমাই। এবং শেষে আল্লাহ তাআলা কিন্তু এইটা বলছে তোমাদের সকলের কিন্তু আবার আমার কাছে আসতে হবে। একটাবার ভাবছেন যে আল্লাহ তাআলা একটা সেন্টেন্স, একটা আয়াতরে কত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, কত সুন্দরভাবে আমাদেরকে বুঝাইছে যে আমাকে উত্তম ঋণ দেবে। উত্তম ঋণ মানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করা তোমার সামর্থ্যের মধ্যে থেকে আন্তরিকতার সাথে। আমরা আন্তরিক বলতে কি বুঝি? যেই দানের মধ্যে খোটা শব্দটা থাকবে না। যেমন আমি তোরে 10 টাকা দিছি, আমি তোরে দান করছি, আমি তোরে সাহায্য করছি, এই দাম্ভিকতা ছাড়া আন্তরিকতার সাথে। কেমন? যেমন আমরা বলি মানুষকে যে আমি আপনার জন্য এই ফুলটা আনছি, যদি আপনি একটু গ্রহণ করতেন আমি খুশি হইতাম। ডিফারেন্সটা বুঝছেন? দুনিয়াতে তোমার যে সম্পদ, এগুলো তোমার আসল সম্পদ না। আসল সম্পদ তুমি দুনিয়ার সম্পদ দিয়া তুমি আখিরাতের সম্পদ কিনবা। এটা সূরা বাকারার 245 নাম্বার আয়াত। আমি একটু আগে পড়তেছিলাম, ভাবতেছিলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো আপনি যদি আন্তরিকতার সাথে খুশি হয়ে আল্লাহর জন্য 5টা টাকা দান করেন, এইটার ওজন কিন্তু অনেক। এবং আপনি যদি লাখ টাকা দান করেন দাম্ভিকতার সাথে, যে আমি দান করছি, আমি তোমাকে সাহায্য করছি, খোটা দিয়ে, ওইটা কিন্তু কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কিন্তু এই আয়াত দিয়ে আমাদের আরেকটা জিনিস শিখাইছে, যে কিভাবে আসলে নমনীয় হইতে হবে। আল্লাহ তাআলা, আমি জাস্ট এটা ভাবি যে আল্লাহ তাআলা এত মহান একজন সত্তা যে উনি আমাদেরকে সৃষ্টি কইরা উনি আমাদের থেকে ঋণ এক্সপেক্ট করে। মানে কি শব্দচয়নটা যখন আপনি একবার ভাববেন, আপনি তখন অবাক হয়ে যাবেন। প্রতিটা আয়াত যখন আপনি ফিলিংস নিয়ে পড়বেন, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা কতটা মহান। আর আমাদের এত দাম্ভিকতা, আমরা যখন বড় হয়ে যাই, আমরা যখন ধরেন আমরা কোনো বড় কোনো ইয়াতে গেলাম, অবস্থানে গেলাম, তখন আমরা আমাদের কর্মচারী যারা আছে তাদের সাথে ঠিক কেমন ব্যবহার করি, কি শব্দ চয়ন করি। আর এখানে আল্লাহ তাআলা এত মহান হবার পরও আমাদের কাছে কিভাবে বলতেছে, যদি কোনো এমন কি কেউ আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি বলবো যারা আমার এই কথাগুলো বুঝতেছেন না, আবার দেখবেন, আপনি আবার বুঝবেন যে আল্লাহ তাআলা কিভাবে বলছে। যেমন কি কেউ আছে যে আমাকে উত্তম ঋণ দেবে। মাশাআল্লাহ, আমাদের আল্লাহ যদি আমাদের জন্য এত সুন্দর শব্দ ব্যবহার করে, এত নমনীয় হতে পারে, আমাদের কতটুকু নমনীয় হওয়া উচিত আমাদের আমাদের বড়দের ক্ষেত্রে, আমাদের একে অপরের মানুষদের ক্ষেত্রে কতটুকু নমনীয় হওয়া উচিত, আমাদের আল্লাহর জন্য কতটুকু নমনীয় এবং আন্তরিক হওয়া উচিত। আমরা তো একটু টাকা পয়সা হইলে আমাদের পা মাটিতে পড়ে না, আমরা কি শব্দ ব্যবহার করি, তুই জানোস এটার দাম কত, তুই জানোস আমি কে, তুই জানোস আমার পাওয়ার কতটুকু। আমরা কত কত অহংকার করে কথা বলি। সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পদে পদে শিখাইতেছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে শব্দ চয়ন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে আল্লাহ কত মহান। বান্দাদের সাথেও আল্লাহ তাআলার কথোপকথন কত সুন্দর, মাশাআল্লাহ। এই জন্য বলি আপুরা, ভাইয়ারা, আপনারা কোরআন পড়েন। কোরআন পড়লে আপনার মন ভালো হয়ে যাবে। আমার কোরআন পড়েন ভাইয়েরা, বাংলাতে পড়েন, তখন দেখবেন যে আল্লাহ তাআলা আমাদের সাথে কত সুন্দর করে কথা বলছে।